চন্ডালপুর গ্রামে এক রাখাল বালক ছিল, আর তার একটা গরু ছিল। আর গ্রামের মাঝে একটা পুকুর ছিল। সেই পুকুরে গরুটি জল খেতে যায় একদিন। মাঠের কচি কচি ঘাসগুলো খেয়ে তো খুব মজাই লাগলো। এখন একটু জল খাই। চারিদিকে যা রোদ উঠেছে, বৈশাখের, গলা শুকিয়ে যাচ্ছে আমার। এরপর রাখাল বালকের গরুটি মনের আনন্দে পুকুরের জল খেয়ে তৃষ্ণা মেটাতে থাকে, আর পুকুরের জলটাও ছিল খুব মিষ্টি। খুব জল তৃষ্ণা পেয়েছিল, জল খেয়ে আমার তৃষ্ণাটা মিটে গেছে। পুকুরের মাঝখানে এটা কি হচ্ছে? ভয়ানক কিছু হতে চলেছে মনে হচ্ছে। আমি এ কি দেখছি? এ তো দেখছি গলা কাটা একটা ভূত। শরীরে কোনো হাত পা নেই, বডি নেই। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আমার ভয় লাগছে। আমি এখনই পালাই বাবা। রাখালকে গিয়ে বলি দেখি একবার। এই গাভী, তুই চলে আসলি সকাল সকাল, এখন তো তোর আসার কোনো সময় নেই। এত হন্তদন্ত করে দৌড়ে ছুটে এসেছিস, কিছু দেখেছিস নাকি? ভয় পেয়েছিস নাকি তুই? হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভয় পেয়েছি। গ্রামের মাঝে যে পুকুরটা রয়েছে না, সেই পুকুরে আমি প্রতিদিন জল খাই, কিন্তু আজকে জল খাওয়ার পর দেখছি একটা গলাকাটা ভূত পুকুরের মাঝখান থেকে উঠে আসলো, আর আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি সেটা দেখে খুব ভয় পেয়ে যাই। তুমি চলো আমার সাথে, দেখবে পুকুরের মাঝখানে ওই গলাকাটা ভূত। এরপর রাখাল বালক আর তার গরু দুজনে মিলে হাঁটতে হাঁটতে চন্ডালপুর গ্রামের পুকুরের সামনে চলে আসে। এই যে আমি ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে জল খাচ্ছিলাম, আর ঠিক তখনই গলাকাটা ভূতটা বেরিয়ে আসে। ওই দেখো, পুকুরের মাঝে আবার কীরকম চক্রবক্র দিয়ে ঘুরছে, আর ঘূর্ণিঝড়ের মতন ঘোরার পর দেখো ওই গলাকাটা ভূতটা আবার বেরিয়ে এসেছে। এই গলাকাটা ভূত, তুই এই পুকুর থেকে চলে যা। এই পুকুরে আমরা সবাই জল খাই। তুই কেন এসেছিস এই পুকুরে? পুকুরের ভেতর থেকে বেরিয়ে যা। বেরিয়ে যা বলছি। বেরিয়ে তো যাব, কিন্তু তোদেরকে মেরে বেরিয়ে যাব, কারণ তোদেরকে মারলে আমি আমার পুরো শরীর ফিরে পাবো। তোরা আমার এই আগুনের গ্রাসে শেষ হয়ে যাবি, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি, আর আমি আমার পুরো শরীর ফিরে পাবো। কি মজা, আমি আরও শক্তিমান হয়ে যাব। আমি বহুত বছর এই অতৃপ্ত শরীর নিয়ে পড়েছিলাম এই পুকুরের ধারে, তোদেরকে মেরে আমি আমার পুরো শরীর ফিরে পাবো। রাখাল বালককে আর রাখালের গরুকে আগুনের ঘাসে মেরে ফেলে, আর তারপরে আরো শক্তিমান হয়ে যায়। আনন্দ করতে করতে চলতে থাকে আর বলতে থাকে, বহুত বছর পর অভিশপ্ত শরীর আমি ফিরে পেতে চলেছি। আমি যাই কিছু খেতাম আমার নিজের শরীর ছিল না বলে সব আবার গলা দিয়ে বেরিয়ে যেত। এবার আমি আমার কঙ্কালের শরীরে যেতে পারবো, আর তারপরে আমি আমার আগে শরীর ফিরে পাবো। এই যে আমার পুরনো শরীর আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। আমার আজকে খুবই আনন্দের দিন। আমি এখনই আমার শরীরে যাই। যেই না ভূতের মুন্ডু কঙ্কালের শরীরে জুড়ে গেল, তখনই কঙ্কালটা পুরো ভূত হয়ে গেল। ভূত হয়ে যাওয়ার পর ভূতকে দেখতে আরো ভয়ঙ্কর লাগছিল, আর বলতে লাগলো, এতদিন আমি কিছু খেতে পারতাম না, খেলে সব বেরিয়ে যেত, এবার আমি সবাইকে মেরে রক্ত খাবো। আর আমি একটা ভূতনিকে বিয়ে করব। বিয়ে করার পর আমার দুটো ছোট ছোট ভূত হবে, আর আমি বাবা হব। ওহ কি মজা, আমি খুব শক্তিশাল এবং শক্তিবান হয়ে গেছি। আমার শক্তি দেখে একটা ভূতনি আমার কাছে চলে আসবে, আর আমি ভূতনিকে বিয়ে করব।